الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর লাগিয়া এ জগত যাদের মন তো কাঁদবে না দো জাহানে তাদের ভোগে
নবীর দেখা মিলবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا اكو مسلم اكو ইমানের মূল কারুকাজ এখো ইমানের মূল কারুকাজ এখো মুসলিম এখো ইমানের মূল কারুকাজ এখো ইমানের মূল কারুকাজ আল্লাহ রাজ্যকে ধরো এখো দুর্জয় কাফিলা বড় এখো আল্লাহ রাজ্যকে ধরো এখো দুর্জয় কাফিলা বড় এখো নারায়ে তাকবীর তোলরে আওয়াজ নারায়ে তাকবীর তোলরে আওয়াজ এখো মুসলিম এখো ইমানের মূল কারুকাজ এখো ইমানের মূল কারুকাজ আল্লাহুম্মা وعلى آل سيدنا مرحبا 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 ভাই আমার সাথে একটু বলবেন আপনারা মারহাবা 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 এগিয়ে চলা বাংলাদেশের আল কোরআনের কর্মী দল শাহাদাতের কালমা নিয়ে চলে তোরা যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চলে তোরা যুবক দল মারহাবা 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 ভয়চিরতার বীর মুজাহিদ আসরের তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 কালিমা ওই দিব দাওয়াত আল্লাহ তাআলা কে আসবায় আগোয়ান একটা তারে পাবড়ায় কালিমা ওই দিব দাওয়াত আল্লাহ তাআলা কে আসবায় আগোয়ান একটা তারে পাবড়ায় লক্ষ মোদের কাল্লা লক্ষ মোদের কাল্লা বহু ইলের পতন চাই মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া ইলাহ নাই মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া ইলাহ নাই মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশের আল কোরআনের কর্মী দল শাহাদাতের কালমা নিয়ে চলে তোরা যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চলে তোরা যুবক দল আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد নারায়ণপুর বিশ্বনবী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র এলাকার সকল প্রকার মানুষের সহযোগিতায় একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সম্মানিত পরিচালক সাহেব, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ মোহাম্মদ নবী নেওয়াজ
ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নওশীর আলী সাহেব, এক নম্বর সফদরপুর ইউপি চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসা আছেন জনাব মোহাম্মদ লাবলু খান, জনাব মোহাম্মদ সিরাজ খান, জনাব মোহাম্মদ হোসেনের মেম্বার সাহেব উপস্থিত আছেন। উপস্থিত আমার সম্মুখে বসা রাখত বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমার বাবাজীগণ ভাইজানেরা, আমার চোখের আড়ালত আশেপাশে বসে আছেন সরলমনা পর্দানশীল মা ও বোনেরা, আমি সকলকে জানাই আন্তরিক সালাম দোয়া মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচা দায়ী করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনের মুটিগুড়া মনের কোটা থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই মানবতার মহান নেতা নবীকুলের সরদার, দোজাহানের বাদশাহ নবীকুলের শ্রেষ্ঠ নবী মরুর দুলালী মা আমিনার নয়নমণি শাফায়েতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকবার বলেন খুশি না বেজার? আর যারা পালিয়ে যাচ্ছে তারা খুশি না বেজার? হ্যাঁ, মাহফিল বা কোরআনের আসর দেখে অখুশি তারাই হয়েছে যারা ইমানের বিপক্ষে লড়াই করেছে, ঠিক না বেঠিক? আজকে আমি দেখতে চাই আপনারা ইমানের পক্ষে না বিপক্ষে। আজকে কোরআনের প্রেমে কত সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, এটা আপনাদের দিয়ে পরীক্ষা হবে। আজকের এই সংক্ষিপ্ত সময়, বিশেষ করে আমি যে সময়টুকু আলোচনা করব, আলোচনার বিষয় হলো আমরা মুসলমান না অমুসলমান, আমরা মুমিন না আমরা কাফের। এটা আমি আজকে আপনাদের প্রমাণ করে দেব। কারণ হলো এখানে যারা বসে আছে আমরা দাবি করে মুসলমান, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান কিনা, আমরা মুনাফিক না মুসলমান না কাফের না ফাসিক, এই পরিচয় দেখে আমরা এখান থেকে বিদায় নেব। কে কে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহর কাছে দেখা নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকল বলে আমিন। সম্মানিত ভাইরা, তাকবীর পড়া হবে, আগে আলোচনা হোক। আমি আপনাদের মুমিনের গুণাবলী আলোচনা করব। জান্নাত কয়টা ভাই? জান্নাত কয়টা? আরেকটা বার বলেন, জান্নাত কয়টা? এক একটি আমলের বিনিময়ে এক একটি জান্নাত আল্লাহ দান করবেন। এক একটি আমলের বিনিময়ে এক একটা জান্নাত আল্লাহ মানুষকে দান করবেন। জান্নাত কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন? মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানের জন্য। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা আমরা পরিচিত আয়াত, সকলে পড়ে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু এই আয়াতের মধ্যে দেখেন 3টা অংশ আছে। কয়টা অংশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা। এরপরে বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তারপর আবার হুঁশিয়ারি সংকেত দিলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো, এবং খবরদার মুসলমান না হয়ে যেন মরো না। তাহলে মুসলমান আর ঈমান আর মুমিন যদি এক হতো, আল্লাহ এই আয়াত তখনও নাজিল করতো না, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যে মুমিন এক জিনিস, ঈমান আরেক জিনিস, মুসলমান আরেক জিনিস। সম্মানিত ভাইয়েরা, মুসলমান আমরা, ঈমানদার না মুমিন না মুসলমান, এটা দেখে যাব। রাজি আছি তো নাকি সবাই? সবাই রাজি আছি তো নাকি? আল্লাহ আমাদের কবুল করুন, সকল বলে আমিন। বন্ধুরা আমার, একথা বলতে গিয়ে যুগে যুগে মানুষ নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এখনো যদি আমরা বলতে যাই, আমরাও লাঞ্ছিত হব, অপমানিত হব, বঞ্চিত হব। সমাজের সবচাইতে দুর্দশায়, ক্ষতিগ্রস্ত অবস্থায় আমরা ভুগবো, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, যুগে যুগে হয়ে এসেছে, এখনো হবে। ইতিপূর্বে আরো সময় আসলে সে সময় ঈমানদাররা লাঞ্ছিত হবে। কারণ ঈমানদাররা সঠিকের উপরে প্রতিষ্ঠিত, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন অবশ্যই ঈমান যে সঠিকের উপরে, এটা যে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, এ কথা যারা বলবেন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আমার আল্লাহ 4টি অংশ তৈরি করে দিলেন। কয়টা অংশ? নিশ্চয় যারা ঈমান আনলো, আমলে সলিহ করলো, এই মানুষগুলোর জন্য
ও বন্ধুরা আমার, যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকলো এবং এই প্রতিষ্ঠিত থাকতে গিয়ে বিপদ আপদ বলা মুসিবত যা আসবে এগুলা সব সহ্য করে নিল, এগুলার উপরে ধৈর্য ধারণ করে এলো, এই মানুষগুলোর জন্য অথবা সবর, যারা ধৈর্য ধারণ করলো, নির্যাতনের শিকার হয়ে গেল, জেল জরিমানা সব কিছু মেরে নিয়ে তারপরও সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত থাকলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। তাদের জন্য জান্নাত দিলেন। তাতে বোঝা গেল ঈমান আনার পর যদি নির্যাতিত না হওয়া যায় তাহলে জান্নাতের মালিক হওয়া যাবে। ঈমান আনার পর যদি আমাদের উপরে কষ্ট যদি না আছে, ঈমান আনার পর যদি আমাদের উপরে পরীক্ষা না আছে, ঈমান আনার পর যদি জেল জরিমানা এগুলো যদি না হয়, তাহলে বুঝতে হবে আমরা এখন পর্যন্ত ঈমানদার হতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে খেয়াল মিলাতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, ঈমানদার কারণ আগে একটু পরিচয় দিয়ে আসি বন্ধুরা, যাদেরকে বারবার আমার আল্লাহ ডেকে বলেন ঈমানদার তারাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা এক বলে মেনে নিল, রব বলে মেনে নিল, প্রভু বলে মেনে নিল, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন সর্বময়, সকল বিষয়ে ক্ষমতার অধিকারী, তিনিই হলেন আমাদের আল্লাহ। ঠিক না বেঠি? আজকে দেশের জনগণ এক প্রকার মানুষ যারা আছে, যারা এখন পর্যন্ত বলতে থাকে জনগণই হলো সকল ক্ষমতার উৎস, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। ঠিক না বেটি? ও ভাইরা, কোন ঈমানদার যদি এই কথাটার উপর বিশ্বাস করে আর এই কথাটার উপরে যদি আমল করে, ওই মানুষটা যত বড় বিশ্বাসী হোক না কেন আর যত বড় নামাজি হয়ে যাক না কেন, হজ করে হাজার রাসূল পদের চুম্বন করলো, ও মন্দ তওয়াফ জিয়ারত করলো, আল্লাহর নবী রওজা মুবারক জিয়ারত করেছে, হাজী হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে থাকলো, নিজেকে বড় ঈমানদার বলে দাবি করলো, ওই মানুষটা মৃত্যুর সময় কপালে ঈমান নসিব হবে না, ওই মানুষটাকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগবে। ও বন্ধুরা আমার, এক আল্লাহই বিশ্বাসী আমরা। ঠিক না বেটি? ওই আল্লাহই বিশ্বাসী। সব ক্ষমতার মালিক কে? আরেকবার বলেন, সব ক্ষমতার মালিক কে? যদি কেউ বলে যে সব ক্ষমতার মালিক জনগণ, আমাদের জীবন থাকা পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত, নিঃশ্বাস চলবে যতক্ষণ, এক আল্লাহ বিশ্বাসী থাকবো ততক্ষণ, কেউ আমাদের ঠেকাতে পারবে না। ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা আমার, বাবা জীবন ভাই জানেন আমার, মালাইকাতিহি, অসংখ্য ফেরেশতা আমার আল্লাহ নাজিল করেছেন, যাদেরকে চোখে দেখা যায় না, যাদেরকে অনুমান করা যায় না, যাদেরকে পরিমাপ করা যায় না। ঠিক না বেঠি? ফেরেশতা কেমন আপনারা কি দেখেছেন? ওজন করা যায় এদের? গণনা করা যায়? আমার আপনার দেহের মধ্যে যখন 4 মাস বয়স পূর্ণ হলো, মায়ের গর্ভে যেই দিন আমাদের বয়স তো 4 মাস বয়স পূর্ণ হলো, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে 118 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। এদেরকে কি দেখা যায়? জিহ্বার মধ্যে 9 জন আছে, এদেরকে দেখা যায়। ঠোঁটের মধ্যে 3 জন আছে, এদেরকে দেখা যায়। দাঁতের মধ্যে 3 জন আছে, এদেরকে দেখা যায়। ও বন্ধু, চোখের মধ্যে 6 জন আছে। এমন ভাবে গোটা দেহটা পরিচালনা করার জন্য 118 জন ফেরেশতা আছে, যাদেরকে দেখাও যায় না, যাদের ওজনও নির্ধারণ করা যায় না। এই অসংখ্য ফেরেশতা যাদেরকে আমার আল্লাহ নাজিল করেছেন, না দেখে এই ফেরেশতাগণকে বিশ্বাস করে নিতে হবে। আর যারা মেনে নেবে তারাই হলো ঈমানদার, তারা হলো ঈমানের একটা শর্ত পূরণ করলো। কয় নম্বর শর্ত এটা? 2 নম্বর শর্ত।
ইমানদার হওয়ার জন্য 7টা শর্ত পূরণ করা লাগে। কয়টা শর্ত? আরেকবার বলেন। 1 নম্বর শর্তের নাম হলো আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের জমিনের মাঝে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর স্রষ্টা যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? যিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে যিনি আগুনের মধ্যে আমাদের পোড়াতে পারেন। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। আমার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এইভাবে জানাই দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে জানাই দিলেন, নবী তুমি গোটা পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, সমতুল্যতায় তার সমকক্ষ কেউ নাই। এই কথাটা তুমি গোটা মানুষদেরকে জানিয়ে দাও। যেই মানুষগুলা বিশ্বাস করবে ওই মানুষটা ইমানের একটা অংশ তারা পূরণ করে দেবে। আল্লাহুস সামাদ, তিনি এমন একজন আল্লাহ যিনি কারো কাছে মুখাফিকি নন, যিনি কারো কাছে পরামর্শ নেওয়া মনে করেন না, যিনি কারো কাছে এমন ভাবে ও বন্ধু উপদেশ নেওয়া লাগে না, যিনি একাই একাই সিদ্ধান্ত গ্রহণ করেন, সকল সিদ্ধান্তের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। যিনি কাউকে জন্ম দেন নাই, আবার তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই, এমন একজন মালিক হলেন আমার আপনার রব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কথায় সন্দেহ আছে নাকি? ও বন্ধুরা আমার, সন্দেহ করেছিল কাফেরেরা, অমুসলিমেরা, কোরআনের শত্রু যারা তারা। বন্ধুরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল এই প্রতিবাদ জানিয়েছিল। বন্ধুরা আমার, এমন একটা মুহূর্তে আমাদের একজন ইমাম সাহেব ছিলেন, ও বন্ধুরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে এক আল্লাহ বিশ্বাসী হওয়ার জন্য মানুষদেরকে তাবলীগ করতে গেল, দাওয়াতি অভিযান চালাইলো। বন্ধুরা আমার, পৃথিবীতে দাওয়াত যদি কোনো মানুষ কোরআনকে ভালোবাসতে চায়, 4টি কাজ করতে হয়। এটা হলো 4 নম্বর কাজ। দাওয়াত দিতে হবে, না দিলে ওই মানুষটা মুসলমান হতে পারবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যখনই তারা পড়লো আল্লাহর কোরআনকে পড়তে হবে কোরআন ভালোবাসার জন্য, কোরআন বুকে নিয়ে জিহাদ করে শহীদ হব, এই স্লোগান তুলে চলে গেলে কোরআন নিয়ে শহীদ হওয়া যাবে না। এ বন্ধুরা আমার, কোরআনকে ভালোবাসতে চাইলে আমার আল্লাহ শিখাই দিল, কোরআন যদি ভালোবাসতে চাও 1 নম্বর কাজ, তুমি কোরআনটাকে ভালোবেসে নাও, কোরআনটা পড়ে নাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী 1 নম্বর ফরজ কাজ। 2 নম্বর ফরজ কাজ আমার বড় ভাই পড়ছিলেন, নাসির ইকবাল ভাই। বান্দর আমার, ও বাবা জীবন ভাই জানেন আমার, সূরা রহমান তেলাওয়াত করছিলেন, যার মধ্যে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যিনি তেলাওয়াত করেছিলেন যে আমার আল্লাহ বর্ণনা করার জন্য, পড়ার জন্য, বলার জন্য, বোঝার জন্য জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দান করেছেন। ঠিক না বেটি? বন্ধুরা আমার, এই জন্য কোরআন যা পড়লাম এটা বুঝে বুঝে পড়াটা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন 3 নম্বর ফরজ কাজ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। 3 নম্বর ফরজ কাজ হলো কোরআনটা বুঝে বুঝে আমলে পরিণত করা। এরপরে 4 নম্বর কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন অনুযায়ী আমল করলে, তোমার পরিবার বর্গ, আহলে বাইত, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও, তাদের কাছে দাওয়াতি অভিযান চালাও। এটা তোমার জন্য 4 নম্বর ফরজ করে দেওয়া হলো। এই দায়িত্ব যারা পালন করবে তারা হলো কোরআন প্রেমী, তারা হলো কি? আর এই 4টি দায়িত্বের একটা যদি অবহেলা করে, একটা যদি অমান্য করে চলে, তাহলে বোঝা গেল ওই মানুষটা ইমানদার কিন্তু কোরআন প্রেমিক না। কোরআন প্রেমিক ও কোরআনের পক্ষপাতিত্ব করবে না, বরং কোরআনের বিরোধিতা করবে। ওটা হবে আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশধর, এতে কোনো সন্দেহ নাই।
ও বাবা জীবন ভাই যারা আমার এইবার একটু খেয়াল মিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একটি চূড়ার উপর একজন, দুইজন, তিনজন করে 11 জন মানুষ আনন্দ ফুর্তি উল্লাসে মেতে আছে, গান বাজনা নিয়ে মতরা হয়ে আছে। এই মানুষগুলাকে লক্ষ্য করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, ডাক দিয়ে বলেন, ভাইরা ও ভাই, তোমরা কি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো? এত আনন্দ কেন করো? তোমরা কি জাহান্নামের কথা শোনো নাই, যেখানে যাওয়ার পর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, জীবিতও থাকবে না, এমন মাঝামাঝি জীবন নিয়ে অনন্তকাল অবস্থান করবে। এই জাহান্নাম থেকে বাঁচতে তোমরা কি চাও না? এ সংবাদ কি তোমাদের কান পর্যন্ত কেউ পৌঁছায় নাই? এরা তখন বলে, ও রে সংবাদ বাহক, তুমি আবার কোন সংবাদ নিয়ে আসলে? আমরা কত আনন্দের মধ্যে মেতে আছি, কত না আমরা ফুর্তির মধ্যে মেতে আছি, তুমি আবার কি জন্য আমাদের কাছে বাধা দিতে আসলে? কি বলতে চাও বলো? তখন বাইজিদ বলে, তুমি এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাও, তাহলে তোমার জন্য চাইতে বহু আনন্দ চলে আসবে। এরা তখন বলে, কোন আল্লাহর বিশ্বাসী করব? তার আগে তুমি প্রশ্নের জবাব দাও। পৃথিবীতে একটাই আছে, দুইটা হবে না। ও কিয়ামত পর্যন্ত দুইটা হবে না, ওই জিনিসটার নাম কি? দুইটাই আছে, তিনটা হবে না, ওটার নাম কি? তিনটা আছে, চারটি হবে না, চারটি আছে, পাঁচটা হবে না, পাঁচটাই আছে, ছয়টা হবে না, ছয়টা আছে, সাতটা হবে না, আর সাতটা আছে, আটটা হবে না, আটটা আছে, নয়টা হবে না, নয়টায় আছে, 10টা হবে না। পৃথিবীতে এমন একটা গাছ আছে যার এমন ভাবে 12টা ডাল আছে, প্রত্যেকটা ডালে এমন ভাবে বন্ধুরা 30টা করে পাতা আছে, আর প্রত্যেকটা পাতার গোড়ায় 5টা করে ফুল আছে, যে ফুলের মধ্যে 3টাতে রোদ লাগে না, আর এমন ভাবে 2টার মধ্যে রোদ লাগে। এই ফুলগুলোর নাম কি? আর ফুলগুলা কখনো ফোটে একটু বলো? পৃথিবীর মধ্যে ইসলামের জন্য তুমি বলছো, ইসলামে প্রথমত কে জীবন দিয়ে শহীদ হয়েছে একটু বলো? এরপরে বলে, আদম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করে, এই সময়তে এমন ভাবে কয়জন মানুষ হয়েছিল যা ফেলে রেখে আদম চলে গেল, এটা তুমি জানিয়ে দাও। এরপরে বন্ধুরা প্রশ্ন করলো, মিথ্যা বলার পরেও কোন জাতি জান্নাতে যাবে না, কিন্তু আমি ইতিহাস পড়ে পড়ে দেখলাম, আমি এমন ভাবে গ্রন্থ পড়ে পড়ে দেখলাম, পৃথিবীতে এমন ভাবে মিথ্যা বলার পরেও একটা জাতি জান্নাতে ঢুকবে। এই জাতিটার নাম কি আমি একটু জানতে চাই। এই কথাগুলার যদি জবাব তোমরা দিতে পারো, আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান আনবো, আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবো। তুমি যে সঠিক কথা বলছো এটা মেনে নেবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাইজিদ কি করলে এটা শুনবেন না চলে যাবেন? বাইজিদ কেমন জবাব দিলে এটা শুনবেন না পালিয়ে যাবেন? পালিয়ে যাবেন তো নাকি? রাজি আছেন তো নাকি? কোরআনের জন্য জীবন দিতে হবে, রাজি আছেন তো? মুখে না, অন্তরে। যদি একটু কষ্ট হয়ে যায় উঠে দৌড় মারবো, কোরআনের জন্য থাকবো না, এইরকম মত নেই তো কারো? কিশোরের ভাইরা রাজি আছেন তো নাকি? ও ভাইরা, আপনারা কি রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সকল বলে আমিন। বন্ধুরা, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, একটু করে আয়াত সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আমি মূলত যে কথা বোঝানোর চেষ্টা করছি, আমরা মুসলমান হব। আমরা কি হব? আমরা কি হব? আসলে আমরা কি মুসলমান? একটু মিলাই দেখেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করলাম। অকুতুবিহি, আল্লাহ অসংখ্য কিতাব নাজিল করেছেন। প্রত্যেকটি কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব হিসাবে 4টি কিতাব নাজিল করেছেন, তাদের মধ্যে আবার সেরা হিসাবে আল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো ভেজাল নাই, এমন সন্দেহমুক্ত কিতাব হিসাবে আল কোরআনকে বিশ্বাস করে নেব। সকলে রাজি আছে নাকি? কোরআনের মধ্যে এক পেশি করা হয়েছে, কথা বলবো তো না? যারা বলে তারা মুসলমান না, তারা কি মুসলমান? যারা বলে কথা এক পেশি করা হয়েছে, এরা কি মুসলমান? বন্ধুরা, এরা মুসলমান হতে পারে না। যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের অনুশাসন জন্মগ্রহণ করেছে, কিন্তু এদের কর্ম হলো নাস্তিক, এদের কর্ম হলো কাফের, এদের কর্ম হলো মুনাফিক। ঠিক না বেটি? বন্ধুরা আমার, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবা, আবার কোরআন প্রেমিক হয়ে যাবা, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এত সহজে নয়। কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য বাজি ধরতে হবে, প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হব, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত করব। ঠিক না বেটি? বন্ধুরা আমার, দেশের মধ্যেও এক শ্রেণীর মানুষ কোরআনকে নির্ভেজাল কিতাব হিসেবে মেনে নিতে পারে নাই।
তারা বলতে লাগলো কোরআনকে এক বেশি করা হয়েছে, এটা মুসলমানদের পক্ষপাতিত্ব নেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের জন্য বিপক্ষে বলা হয়েছে, অতএব এটা ধর্মগ্রন্থ হতে পারে না। এমন কথা বলেছে কোনো কাফের কোনো অমুসলিম নয়, বরং মুসলমানের উরুষে জন্ম নেওয়া আমার আপনার এমন ভাবে একজন ইমানদার দাবি করে, ওই ধরনের মুনাফিক ওই ধরনের কাফেররা এইরকম দাবি করেছে, ঠিক না বেটি? তারা আগুন ধরে পুড়িয়ে জমিন থেকে কোরআনকে ভস্ম করে দিতে চাইল। বন্ধুরা আমার, এই দেশের একজন মুসলমানও ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, অন্তরের উপরে একটু আঘাত লাগলো না, কোরআনটা পুড়িয়ে শেষ করে দিতে চায়। ওই কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করব, যুদ্ধ করব, প্রয়োজনে জীবন বিসর্জন দেব, এইরকম চিন্তা কারো মনে জাগলো না, ঠিক না বেটি? কিন্তু বন্ধুরা আমার, এই কথাটা স্বীকার করতে হয়, বাংলাদেশের মতো জায়গায় যেই সময় নীরব নিস্তব্ধ অবস্থায় ওলামায়ে কেরাম মুখটা বন্ধ করেছিল, একজন হিন্দু মানুষ যার নাম হলো বন্ধুরা নকল কমাল। এই নকল কমাল যদিও সেই হিন্দু মানুষ, তারা আমাকে কণ্ঠ দিয়ে প্রতিবাদ জানাই দিল, শোনে নাও, কোরআনটা ধ্বংস করতে চাও, পুড়িয়ে ভস্ম করে দিতে চাও, এই কোরআনটা ভস্ম করা সম্ভব নয় যদি এইরকম কোরআনের হাফেজ থাকে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে পোড়াবে না পবিত্র কোরআন। সকলে ছেলে বলুন সুবহানাল্লাহ। কেমন করে করবে ধ্বংস কোরআনের দেশ? আতে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা চাপায় ইসলামের বাণী, তারা চাপায় ইসলামের বাণী, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, ঠিক না বেশি? যেমন পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হইল, ওদের কোরআন পড়ে নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। অক্ষর